বিবাহ সম্পন্ন দিলীপ ঘোষের, আর বিবাহ হওয়ার পরেই নিউজ 18 বাংলায় মুখোমুখি দিলীপ ঘোষ এবং সঙ্গে নবদম্পতি বৌদি রিঙ্কু মজুমদার। দিলীপদা, প্রথমেই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা নিউজ 18 বাংলার পক্ষ থেকে আপনার এই বিবাহ জীবনের জন্য। ধন্যবাদ আপনাদের শুভেচ্ছার জন্য। আর আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আমি ডাকতে পারিনি, আমি জানাইও নি কেউ আমি যেভাবে সাধারণ জীবনযাপন করেছি সারা জীবন, বিয়েও সেভাবেই করেছি। দায়িত্ব যেন ঠিক পালন করতে পারি, এই জন্য সবার শুভেচ্ছা চাইছি। বিয়ের পর আপনি নিজেও দেখছি বিভিন্ন ভিডিও দেখছেন, বিয়ের মুহূর্তের ভিডিও কোথায় কি দেখিয়েছে, আপনার প্রথম অনুভূতি বা প্রতিক্রিয়া? বিয়ে একটা জীবনের খুব গুরুত্বপূর্ণ পার্ট, একটু লেটে করলেন বাট অবশ্যই করেছেন, আপনার প্রতিক্রিয়া? এটা একটা পরিক্রমা। আমাদের ধর্মে ষোড়শ সংস্কারের কথা বলা হয়, তার মধ্যে এটা একটা। সবাই সব করবে এরকম নয়। আমার কাছে প্রয়োজন ছিল না, সময় ছিল না। আর এটা একটা দায়িত্ব পরিবারের প্রতি, সমাজের প্রতি। আর বিয়ের উদ্দেশ্য হচ্ছে সুসন্তান দান করা সমাজকে। আমি সেখান থেকে অব্যাহতি নিয়েছি, পরিবার আমার কাছে চাইনি। এখন আমার যিনি সহধর্মিণী, তিনি সেই দায়িত্ব পালন করেছেন, তার ছেলে হয়েছে। তারপরে উনি তার প্রথম পক্ষের থেকে আলাদা হয়েছেন, নিজের জীবনে স্ট্রাগল করে ছেলেকে ভালো স্কুলে পড়িয়ে ভালো করে ভালো চাকরি করছে। সেও নিজে জীবনে কিছুদিনের মধ্যে তারও বিয়ে হয়ে যাবে, সেটেল হয়ে গেছে। ওনার মনে হয়েছে যে আমি গত 15-20 বছর ধরে ছেলের পিছনে যে সময় দিয়েছি, নিজের জন্য কিছু ভাবতে পারিনি। ছেলের মধ্যে থাক, আমি আমার মতো আবার ঘর সংসার করতে পারি। উনি আমার কাছে এসে বলেছিলেন, আমাকে অ্যাপ্রোচ করেছিলেন। আমি না বলেছিলাম, কারণ আমি ভাবিনি কোনোদিন। কিন্তু আমার মা মাঝখানে সেতুবন্ধ ছিলেন, তার জন্য শেষ পর্যন্ত আমি হ্যাঁ করেছি। শেষ পর্যন্ত একটা শুভ পরিণয় হয়েছে। হ্যাঁ, বৌদির কাছে জানতে চাই, বৌদি, দিলীপবাবুকে লাইফ পার্টনার হিসেবে পাওয়া প্রথম মুহূর্ত, মানে প্রতিক্রিয়া যদি জানতে চাই। বিবাহ সম্পন্ন, সিঁদুরদান এবং হিন্দু মতে যেভাবে হয় বিয়ে হয়েছে, এবার আপনার প্রথম প্রতিক্রিয়া? হাসি বলে দিচ্ছে এই মুহূর্তে, হাসিটাই কোটি টাকার হাসি। আমার অভিনব অনুভূতি, যেটা আমি 7 মাস আগেও প্রেডিক্ট করতে পারিনি যে এরকম একটা অভিজ্ঞতার আমি শরণাপন্ন হব। তো যাই হোক, আমাদের সব কিছু মাও এগ্রি করলেন, সম্ভব হলো। অনেক প্রতিবন্ধকতাও আসছিল তার মাঝে মাঝে, বুঝতে পারছিলাম না। আমি প্রায় 3বার আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম আদৌ হবে কি, তবে ফাইনালি হলো। দিলীপবাবু, মুখ্যমন্ত্রী সকালেই শুভেচ্ছা পাঠিয়েছেন, আপনিও রিপ্লাই পাঠিয়েছেন? আমি গ্রহণ করেছি। বহু মানুষ, আমার পার্টির নেতারা, সভাপতি বাড়িতে এসছেন, আমার বরিষ্ঠ যারা, তারা আশীর্বাদ করতে এসছেন বাড়িতে। মাননীয় মুখ্যমন্ত্রী এক প্রকার অভিভাবিকা আমাদের রাজ্যের, তিনিও শুভেচ্ছা পাঠিয়েছেন। আমি ধন্যবাদ দিয়েছি যারা নিয়ে এসেছিলেন তাদেরকে। দিলীপবাবু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কালকে আপনার জন্মদিন, দেশের বাড়ি যাওয়ার কথা, কিন্তু বিয়ের পর কোথাও একটু মানুষ ঘুরতে যায়, কিছু প্ল্যান হলো নাকি একটু রাজনীতির চাপ সামলে? না, দেশের বাড়ি নেই, আমি জন্মদিনও সেভাবে পালন করি না। মানে হানিমুনে যাচ্ছেন কিনা আমি সরাসরি জিজ্ঞেস করি। সে দেখা যাক, যেতে তো হবে একবার, নিজের পরস্পরকে বোঝার জন্য একান্তে বসে বাইরে যেতে হয়। ওরও ইচ্ছা আছে, আমিও ভাবছি। আমার পক্ষে তো যেখানে সেখানে যাওয়া সম্ভব নয়, আমার সঙ্গে 5-10 জন সিকিউরিটি যায়। তো সেই জন্য নিশ্চয়ই যাবো, কোথাও গিয়ে 2-4 দিন কাটিয়ে আসবো। অনেকগুলো জায়গা আছে, আর আমার কোথাও জায়গা আমার যাওয়ার নাই, এরকম কোনো জায়গা নেই। তো সে সংঘের কাজে বা রাজনৈতিক কাজে, সেই জন্য ওনার পছন্দ আর সব মিলিয়ে সময়ের ব্যাপারটা দেখে নিশ্চয়ই যাবো। যদি কোনো সাজেস্ট করলেন জায়গা বলুন না। হ্যাঁ, সিমলার গোয়া কথা হয়েছিল। সিমলা বা গোয়া? এখন তো হিল স্টেশনেই যেতে হবে না? বুঝি, দিলীপবাবুকে রাজনৈতিক জায়গা থেকে আমরা শুনেছি, আপনি গতকাল বলেছেন, আজকেও বলেছেন বিভিন্ন সময় যে একটা সময় পাশে ছিলেন, যখন হেরে যাওয়ার পর আরও বেশি করে পাশে থাকার জায়গাটা দেখিয়েছেন। এবার হোয়াট নেক্সট? কীভাবে দিলীপ ঘোষকে দেখতে চান? সামনের বছর বিধানসভা রয়েছে, আপনি কি ভূমিকায় দিলীপ ঘোষকে দেখতে চান আগামী দিনে হাজব্যান্ড হিসেবে, রাজনীতিক? হাজব্যান্ড হিসেবে আমার ওনার প্রতি ভরসা আছেন। ওনাকে পার্টি যা শিডিউল করে দেবেন, যা বলবেন, পার্টির গাইডলাইন মেনে উনি স্বতঃস্ফূর্তভাবে নিজের ফুল এফোর্ট উনি দেবেন। উনি সারা বছর উনি রাস্তায় থাকেন, পার্টির কাজে, সংগঠনের কাজে, রাজনৈতিক কাজে, সেটাই করবেন উনি। আরও বেশি করে করবেন, আরও প্রোঅ্যাক্টিভ হয়ে যাবেন। নিজে আপনি রাজনৈতিকভাবে বারবার বলছেন দল যেখানে দেবে আমি সেই কাজ করব, রাজ্য সভাপতি হওয়ার সম্ভাবনা আছে, একাধিক জায়গায় আগামী বছর ভোট আছে, দায়িত্ব বাড়বে। আপনি কিভাবে নিজেকে এবার ভোটের ময়দানে নিজেকে তৈরি করছেন, কারণ পার্টনারও বিজেপি নেত্রী? না দেখুন, আমার মা আসার পর থেকে আমাকে খানিকটা বাড়িতে সময় দিতে হয়, নাহলে বাইরেই থাকতাম। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য রিঙ্কু এসছে। সে বাড়ির দায়িত্ব পালন করবে, তারপর ওরও রাজনীতিতে রুচি আছে, তার যতটা পারবে করবে।
সে ব্যবসাও করতো। আর আমি যেভাবে আমার পুরো সময়, আমি তো পার্টির ফুল টাইমার, তো সবসময়ই 24 ঘন্টা পার্টির কাজ করি এবং 25 দিনই রাত্রিবাস বাইরে করি, বাড়ির বাইরে। সেটা হয়তো অতটা সম্ভব হবে না, কারণ ওরও অধিকার আছে, তাকেও সময় দিতে হবে, মা আছেন। তো আমি তারপরেও, আর আমি যে সময় রাজনীতি শুরু করেছিলাম তখন বিজেপি কোথায় ছিল, তো এই দিনরাত পরিশ্রম করার ফলে গ্রামে গঞ্জে বিজেপি গেছে। আজকে একটা স্ট্রাগল, অনেক নেতা পার্টিতে এখন, আমাকে ওই সাপোর্ট না দিলেও চলবে, তবে পার্টির যে কাজ দেবে, যে নির্দেশ দেবে, সেটা আমি পুরোপুরি করব। আমার অন্য কোনো অভ্যাস নেই, শরীরে কোনো রোগ নাই, দিনরাত পরিশ্রম করতে পারি, যে কোনো জায়গায় থাকতে পারি, যে কোনো খাবার সাধারণভাবে খেয়ে বাঁচতে পারি, কোনো অসুবিধা নেই আমার। আজকে স্পেশাল কিছু খাওয়া দাওয়া মেনু হলো যেটা করলেন? না না, আমি যেরকম সাধারণ খাওয়া দাওয়া করি, মানে কি কি এখানে খেলেন? মেনুও তাই, আমি খাইনি, সারাদিন উপবাস আছি। আর রাত্রে খাবো, আমার যারা আত্মীয়রা এসছেন, নতুন আত্মীয়রা, তাদের জন্য ডাল ভাত, মিক্স ভেজ, পনির, একটা মাছের তরকারি আছে, আর চাটনি মিষ্টি যেরকম হয়। দিলীপদা, সবাই বলছেন ইডেনে নাকি আলটিমেট পরিণতি হয়েছে, মানে ক্রিকেট কে কে আর দেখতে দেখতে। জীবনে ইডেন যাইনি দেখতে। হ্যাঁ, আমি কখনো খেলা দেখতে যাইনি, ইডেন জানিনি, খেলা দেখতে যাইনি। তাহলে এই পরিণতির জায়গাটা না দেখুন, হ্যাঁ। আমি ওর ছেলেকে নিয়ে গেছিলাম, ওর খেলা দেখার ইচ্ছে, একদিন সঙ্গে ছিল, ও কোনোদিন যায়নি। আর ওর সঙ্গে আমার বাড়িতে এসছেও, যখন আমি থাকতাম না, মাকে এসেও দেখেছে, সব ট্রায়াল হয়ে গেছে। আর বাড়িতেই দেখা সাক্ষাৎ হয়েছে, যতবার এসে মার কাছে নিয়ে এসেছিলাম, মার সঙ্গে কথা বলো, মা রাজি থাকলে আমার আপত্তি নেই, সব রেডি করেছে, আমি খালি গলাটা দিয়েছি। প্রধানমন্ত্রী বা কারোর থেকে শুভেচ্ছা পেলেন? না, এখনো পাইনি, মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। ধন্যবাদ দিলীপবাবু, ভালো থাকবেন বৌদি। আমরা নবদম্পতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার বিয়ের পর সরাসরি নিউজ 18 বাংলায় অকপট আড্ডা দিলেন, নিজের লক্ষ্য জানালেন এবং কেন বিয়ের মঞ্চে যাবতীয়, এবং রাতে মেনু কী তা নিয়েও যাবতীয় কথা হলো। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।